আমরা তো সবাই ঘুমের মধ্যে ছিলাম, সকালবেলা উঠে শুনছি যে চিল্লাপাল্লা অনুযায়ী এখন আমরা আসছি, উনি নাকি ওই পিছনের থেকে পলাই গেছে। পলাই গেলে লোকজন ওনারা ধাওয়া করছে, ওনারা পায় নাই, তারে নিয়ে 250 বেড়ে গেছে, সে নাকি মৃত্যু হয়ে গেছে। যখন যাই তখন তিনি পলাচ্ছে, আর আমি রিক্সাতে লাভ দিয়ে গলা মারিতে এসে লাঠি সামনে ধরেছি। উনি ধরা গেল যে আমার শাড়িতে তোমার আব্বা, না তুই আর তোর আব্বা তাও হাতে হবে না, তুই চল আমার সাথে। এমনি প্রত্যেকদিন এমনি চিল্লাপাল্লা কত মারে, রাত্রিবেলা ঠিক মতো ঘুমতিও দিতে না, আবল তাবল কথাবার্তার কত খুঁজাতো, এই কত বিরক্ত করতো। সে মহিলাটা সারাদিন কাজ করে আসতো, যদি একটু রেস্ট নেবে তাও নিতে পারতো না। কালকে রাত্রেবেলা আমার কয়েকে তুই খাইয়ে দেয়, সকাল সকাল বাড়ি চলে যাবি বললে, আমি এবার আম্মুনের কাছে দেও আমার এই করছে, তা আমার আবার কাছে সমস্যা কি, ও থাকবো অন্যদিন যখন খায় তখন সমস্যা না, আজকে একদম সমস্যায় ভর্তিছে। আমি সকালবেলায় সংবাদ দেয় যে এখানে এই যে সবুজ পল্লীতে মোহাম্মদ হাসান তার স্ত্রীকে কুপিয়ে হত্যা করছে। সেই সংবাদ পেয়ে আমি হাসপাতালে লাশ দেখে আসছি এবং দেখি ও আছে, আমি হেফাজতে নিয়ে থানার উদ্দেশ্যে রওনা হচ্ছি। Voice of Tiger.